বর্তমান ওয়াজ ব্যবস্থা, বর্তমান সময়ে ওয়াজ নসিহত এর ব্যবস্থা আসলে প্রতি মুহূর্তে মুহূর্তে কি প্রতিদিনে ওয়াজ হচ্ছে। আপনাদের গ্রাম বলেন, আমার গ্রাম বলেন, এলাকা বলেন, যেখানে যান না কেন প্রতি দিনে দিনে ওয়াজ, হাজার হাজার। দুঃখের বিষয়, আজ থেকে 30 বছর আগেও আমার এলাকাতে বছরে একটা ওয়াজ হতো, বছরে একটা ওয়াজ হতো। এখন বছরে 30টা ওয়াজ হয়। কিন্তু দুঃখের বিষয়, তখন যে একটা ওয়াজ হইতো তখনকার লোকগুলা ভালো ছিল না, এখন 30টা ওয়াজ হয়। এখনকার লোকগুলা ভালো, আগের লোকগুলা ভালো ছিল না। জমিন কিনতে দলিলে প্রয়োজন হয়েছে না, মুখে বলতে হয়ে গেছে। হ্যাঁ, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা অনেক ভালো ছিল না। ব্যাপারটা কি? তাহলে 30 বছর আগে একটা ওয়াজ এরা ভালো ছিল, একটা ইউনিয়নের মধ্যে একটা মসজিদ ছিল, একটা গ্রামে একটা মসজিদ। এখন আমার গ্রামে 9টা 10টা মসজিদ, মাত্র 1500 ভোটার, মাত্র 1500, 9টা 10টা মসজিদ। দুঃখের বিষয় না? তারপরে লোকগুলা কেন এখন প্রশ্ন, ওয়াজ বেশি হয়তো ভালো জিনিস, মসজিদ বেশি তো ওটা ভালো জিনিস, খারাপ কি? আপনারা তো সাধারণভাবে বলবেন ভালো জিনিস। আমার নবীর হাদিসে কি বলছে? নবী বলছে না, কিয়ামতের লক্ষ্য, এটা না, কিয়ামতের লক্ষ্য। অর্থাৎ আমি আজকে ভূমিকা আলোচনা করবো না, কেননা আজকে আমার বিষয়বস্তু আমি নিজে নির্ধারণ করেছি। আপনাদের এলাকায় প্রায় 15 বছর ধরে আসি, এই ছোটখাটো ওয়াজ মফিয়ত মিলাদ বদল আমি করে থাকি। তো এই 15 বছর যাবৎ আমি ইমানের ওয়াজ করেছি। ইমানের ওয়াজ, ইমান কি জিনিস? ইমান নূর নবীজি, নবীর প্রেম, নবীর মহাব্বত, নবীর সুপারিশ ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এটা ইমান, এটা মনে রাখবেন। তাহলে নবীকে খুশি, নবীর রাজি, নবীর ভালোবাসা আগে, নবীর সন্তুষ্টি আগে, নবীর ভালোবাসা আগে, নবীর রাজি খুশি আগে, তারপর আমল। ইমানের ওয়াজ করার পর আমি ইমানের উপরে অনেকগুলো কিতাবও লিখেছি। শুধু ওয়াজ না, সারা বাংলাদেশে প্রত্যেক ডিস্ট্রিক্টে অত কবিরের কিতাব আছে। তারপরে ইমানের কিতাব, ইমানের ওয়াজ পর আজকে আমি শুরু করছি সালাত সম্পর্কে আলোচনা করব। সালাত কি সম্পর্কে? সালাত সম্পর্কে আলোচনা। আমি নাকি সালাত সম্পর্কে আলোচনা করি না, নামাজ সম্পর্কে বলি না। সালাতের বাংলা নামাজ না। সালাত, আপনারা নামাজ খেতে পারেন, সালাত কোরআনের শব্দ, আল্লাহ রাসূলের শব্দ। নামাজ হচ্ছে ফার্সি। বর্তমান ইরান যে রাষ্ট্র, ইব্রাহিম রাশিদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, ওই দেশের ভাষা ফার্সি, এটা নামাজ ফার্সি শব্দ। তো নামাজের বাংলা তো জানতে হবে, আর সালাতের বাংলা জানতে হবে। তো সালাত সম্পর্কে আমি অনেক কথা, একটা দুইটা মসজিদ সম্পর্কে একটা কিতাব লিখেছি। হ্যাঁ, আমার ভাই শাহজাহান ভাই আমি কিতাবগুলো পড়েছে। উনি পার্সোনাল অনেক কথা বলে আমার সাথে যায়, মাঝে মাঝে আলোচনা হয়, কথা হয়। উনি অসুস্থতার সহিত এখানে এসেছেন। আল্লাহ ওনাকে ন্যাক হায়াত দান করুন, সকলে বলে আমি। রোগটা সমাধান করে দাও, সুস্থ করে দাও, সকলে বলে আমি। আপনাদের মুর্শিদ কামাল, আপনাদের, হ্যাঁ, উনিও আমার কিতাব নিয়ে বসছেন। ওইটা আমাকে নজরুলের বাড়িতে দেখতে অসুস্থতা শরীর লইয়া। আপনাদের এলাকার কথা বললাম, বাংলাদেশে তো বাদ দিলাম, সারা বাংলাদেশে বাদ দিলাম। 2015 সালে, 15 কি 16 সালে ঢাকার শাহবাগ থানায় আমার বইগুলো আটকেছিল। হাইকোর্ট মাদার থেকে শাহবাগ থানার পুলিশ, এডিসি, একটা এডিসি আন্ডারে 3টা থানা থাকে, এডিসি, থানার ওসি, তারপরে র্যাব, সিআইডি, পুলিশ, সবাই, ডিটেকটিভ ব্রাঞ্চ, গোয়েন্দা, সবাই বই ধরে নেয়া। তারা লয়ে গেছি থানা, শাহবাগ থানা। আমি ছিলাম কুমিল্লা, কোন ভাইয়া গেছি। তারপরে কেন আজকের ব্যাপার কি, আমরা একটু সন্তুলাসী বইগুলো আমরা দেখবো। দেখেন, 100 বার দেখার জন্য দিচ্ছি, আপনারা সকলে দেখতে পারেন, কোনো টাকা লাগবে না, আমি লিখে দিচ্ছি। শুধু তারা 15-20টা বই রাখছে। তারপরে একটা কাউন্টার টেররিজম একটা বাহিনী আছে। কাউন্টার টেররিজম বাহিনীর যে প্রধান ছিলেন তখন, এর কাছে বই চলে গেছে। আমি যে প্রধানমন্ত্রী সহ প্রয়োজনে ওই বুশের কাছেও যাবো, আমেরিকা যাবো। এত আর ইসলাম বোঝে না। ইসলাম যেখানে আছে সেখানে যাবে। দেখেন, আমরা কি কোরআন হাদিসের ভিতরে আছি না বাইরে আছি? কোরআন হাদিস আপনি যেমনি বুঝছেন এইভাবে বুঝলে তো হবে না। হ্যাঁ, আর বড় বুঝতে আছে, বুঝের উপরে বুঝা আছে না, জ্ঞানের উপরে জ্ঞানী আছে না। তবে বুঝতে হবে তো বাবারা, বোঝেন।
আমার কথা শোনার পর যদি ভালো লাগে আপনি মানতে পারেন, ভালো না লাগলে মাইনেন না, এটা ফেতনা আমি পছন্দ করি না। আমার যারা আমাকে আমার ভালোবাসে বলছি মায়ের খাইবেন, মায়ের দিবেন না, খাইবেন তো মালিকের কাছ থেকে নেক্সট পাইবেন, ভালো কিছু পাইবেন, মায়ের দিয়ে শোন করেন না, এটা আসলে মাঠে পুরস্কার পাবেন। যদি মায়ের খাইছেন, গালি খাইছেন, আল্লাহ রাসূলের জন্য গালি খাইছেন, টিটকারি খাইছেন, নবীর গালি দিত, টিটকারি দিত, এটা খাওয়া সুন্নত আল্লাহ রাসূলের জন্য। মায়ের খাওয়া সুন্নত। নবী মায়ের খাইছে না? উদয় বাজারে মক্কাতে 13 বছর ছিল, মায়ের খাইছে না? নির্যাতন মুখ করতে না? তো তোমরা কাউকে গালি দিও না, কাউকে টিটকারি করো না, কারো নির্যাতন করো না, নিজে ক্ষতিগ্রস্ত হও। যদি তুমি ইমানদার হও, সত্যিকারের নবীর আশেক হও, গোলাম হও। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করব আল্লাহ রাসূলের দয়া সালাত সম্পর্কে। সালাত সম্পর্কে অনেক আলোচনা, দুটা বই যেহেতু প্রায় 500 পৃষ্ঠা, এটা প্রায় 300 পৃষ্ঠা, এটা আরো। তো আমি দুটা বিষয় সালাত তো ধরেছি, ধীরে ধীরে আলোচনা করব, অন্যান্য সময় আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোচনা করব সালাতের প্রকার, সালাত কত প্রকার ও কি কি, সালাত কত প্রকার ও কি কি জানা দরকার আছে কিনা? শুধু একটা জানলে হইব? এটা আমার কোনো কথা না। যারা যারা আলেম তলিবুল ইলম আছেন, আলেম আছেন, বক্তা আছেন, মুফাসসির আছেন, মুহাক্কিক আছেন, মুহাদ্দিস আছেন, কথা নোট করেন। যদি আমি কোন হাদিসের বাইরে কথা বলি আপনি ধরবেন। ধরে বলতে আলোচনা করে আমি তো আসি, কালকে বলতে আসি, কালকে আবার এদিকে মুসাদিয়া মাহফিল আছে। হ্যাঁ, আপনার সাথে আমার বুঝা হতে পারি, আমি কিন্তু বুঝা হবে না। যদি কোনো আলেম বিশ্বাস থাকেন, কোন মুহাদ্দিস থাকেন, আমার কথা চ্যালেঞ্জ গ্রহণ করুন, মানে বলে যে হুজুর আপনি যেটা বলছেন এটা এমনি হবে। আলোচনা করি আমরা, আমাদের মধ্যে ভুল থাকতে পারে। আমি তো ফেরেশতা না, আমার মধ্যে ভুল থাকতে আমার মধ্যে ভুল থাকতে পারে। এজ এ মুমিন, যেহেতু আমি নবীর গোলাম, গোলামের মধ্যে ভুল থাকতে পারে। ভুল না একমাত্র আল্লাহ রাসূলের মধ্যে। তো আলোচনা, সালাতের প্রথম আলোচনা হলো সালাতের প্রকার। সালাতের প্রকার। এখন বাবার আমার সালাত শব্দের আগে ব্যাখ্যা করেন। সালাত প্রথম প্রকার সালাত। কবি মনোযোগ বাবার আমার, আজকের এই মাহফিল আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য মাহফিল, লোক দেখানো মাহফিল নয়। এখানে কোনো ব্যবসায়িক বক্তা নাই, মানে বাজেট করা বক্তা নাই। আমরা বাজেট নিয়ে মাহফিল করি না, বাজেট নিয়ে মাহফিল করি না, কোন লোককে খুশি করার জন্য মাহফিল করি না, লোককে দেখানোর জন্য মাহফিল নয়। একমাত্র সকলে নিয়ত করেন আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। এই নিয়ত একটা নিয়ত করেন, এই নিয়ত কবুল হবে, একটাই ব্যক্তি এই নিয়তে পার পেয়ে যাবেন। নিয়ত থাকবে কি? লিল্লাহি ওয়া রাসূলি, লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আর এই জায়গায় থাকা বড় কঠিন, কেননা যখন এই নিয়ত করবেন তখন চারদিকে বিভিন্ন ওয়াসওয়াসা আসবে। লোক দেখানোর জন্য করো, তার জন্য করো, টাকা পাওয়ার জন্য করো, লোভে পড়ে করো, এরকম অনেক ওয়াসওয়াসা আসতে পারে। আর এই নিয়তে থাকা, আল্লাহ রাসূলের সন্তুষ্টি নিয়তে থাকা বড় কঠিন। সাধন বোধনের প্রয়োজন হয়, রিয়াজতের প্রয়োজন হয়। এটা ওলি আল্লাহ, গাউস, কুতুব, আব্দাল, আরিফ হেরা পায়, বিভিন্ন সাধারণ লোকের জন্য কঠিন হয়ে যায়। প্রথম প্রকার সালাত। আসেন সালাত শব্দটা আমরা বলি সালাত, সালাত আরবি, যেহেতু কোরআনে পাকে সালাত শব্দটা এসেছে। আমরা সালাত অর্থ অনেকে নামাজ পড়ি, ঠিক আছে, একটা অর্থ নেওয়া যায়। নামাজ মানে পাঞ্জেগানা বা ছোট্ট মসজিদে যান বা বাসায় পড়েন, এটা নামাজ বলে। কিন্তু আমরা এক নম্বর নামাজ দেখাতে চাচ্ছি। সালাত অর্থ দুরূদ শরীফ। সালাত অর্থ দুরূদ শরীফ। আমরা নবীজিকে আরবিতে সালাত সালাম দেই, এটা দুরূদ শরীফ। দুরূদ শরীফ ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আর দুরূদ শরীফকে আরবি ভাষায় বলা হয় সালাত। কি বলা হয়? আমার মুক্ত কথা। এই যে সূরা আহজাব 56 নম্বর আয়াত, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই যে সালাত শব্দটা এখানে আসছে সূরা আহজাব 56 নম্বর আয়াতে। এই সালাত মানে কি? নবীর উপরে দুরূদ, সালাত সালাম। নবীজির কার উপরে? নবীর উপরে দুরূদ আমরা সালাম দিই, এটাকে আরবি ভাষায় সালাত বলা হয়। কি বলা হয়? এটা কিন্তু 1 নম্বর সালাত। আপনারা প্রশ্ন করতে পারেন, এটা 1 নম্বর সালাত হলো কিভাবে? আমরা তো 1 নম্বর সালাত হচ্ছে মসজিদে না বাবা,
এক নম্বর সালাত এই কারণে আপনি মসজিদে গিয়ে যে সালাতটা আদায় করেন, মনে রাখবেন যে আমাদের টপিক হচ্ছে বর্তমানে সালাতের প্রকার সালাতে মনে রাখতে হবে এটা। মসজিদের সালাত বাদ দেওয়া যাবে না, এর মানে এটা ভাগ আসতেছে। এখন এক নম্বর সালাত নবীর দুরূদ কিভাবে হবে? মসজিদে আপনার যে সালাত ফরজ সালাত আদায় করি, এই যে এশার নামাজের 6 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, 3 রাকাত বা 2 রাকাত ফরজ আদায় করে তাশাহুদ পড়তে হয়। 2 রাকাত পড়ে 2 রাকাত ফরজ আদায় করে তাশাহুদ পড়বেন। তখন কি পড়বেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই যে নবীকে সালাম দিচ্ছেন, এই যে সালাত, এই যে নবীকে নবীর দুরূদ, এই যে সালাত। দেখেন দুনিয়ার সমস্ত মানুষকে নামাজের মধ্যে সালাম দেওয়া সেরা পোশাক করে, আর আমার নবী আপনার নবী আল্লাহর দূত হাবিব নূরে খোদার মধ্যে মুজাসসামকে নামাজের মধ্যে এই পাঁচে নামাজ, মসজিদের নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে হাতের নাজে দিলে সালাত সালাম না দিলে নামাজ হবে না। তাহলে কোনটা বড় হইল? নবীর উপর দুরূদ সালাতটা বড় হইল না? এটা যেহেতু এটা পাবি, এটা না দিলে নামাজ হবে না। নবীকে নামাজের মধ্যে সালাত সালাম না দিলে নামাজ হবে না। এই জন্য এটা এক নম্বর। কথা বুঝে আসছে? মনে রাখবো। শুধু তাই না, এটা যে এক নম্বর এই কারণে নয়, আরো কারণ আছে। আরো কারণ কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলতেছে আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা নিয়া। অসংখ্য ফেরেশতার সংখ্যা কত? 700 কোটি। সারা পৃথিবীতে মানুষ সংখ্যা 700 কোটি। ইউনাইটেড নেশন হিসাব অনুযায়ী 700 কোটি লোক সংখ্যা। আর আল্লাহর ফেরেশতার সংখ্যা জানেন? আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন বিন্দু সরিষা ফাঁক নাই যেখানে ফেরেশতা নাই। আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে বেশি ফেরেশতা। কি সবচেয়ে বেশি? আপনাদের বাতিকারা গ্রামে যতটুকু যেগুলা পিঁপড়া বা মশা আছে, উদাহরণ দিচ্ছি আর কি, সারা পৃথিবীতে ততগুলো মানুষ এবং নাই মনে হয়। পিঁপড়া দেখছেন? 100 গ্রাম চিনি ফালাই রেখেন, 100 গ্রাম গুড় ফালাই রেখেন, দেখেন পিঁপড়া করতে। হ্যাঁ, লক্ষ লক্ষ হাজার হাজার পিঁপড়ে যাবে না? কোটি কোটি পিঁপড়ে যাবে। অতএব আমার গ্রামে যতগুলি পিঁপড়া আছে, মশা আছে, সারা পৃথিবীতে ততগুলা মানুষ নাই এক গ্রামে। তাহলে দেখেন এইগুলো পিঁপড়া মশার অবস্থা, এইগুলো পিঁপড়া এবং মশার অবস্থা। আর আল্লাহর সৃষ্টি জগতে যত পিঁপড়া এবং মশা আছে তার চেয়ে কোটি কোটি অসংখ্য গুণ বেশি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছে। এমন কোন জায়গা নাই। এই সমস্ত ফেরেশতা নিয়ে আল্লাহ বলতেছে, আল্লাহ কয় আমি আল্লাহ পাঞ্জেগানা নামাজ পড়ি না। আল্লাহর পড়া দরকার আছে? আল্লাহ কয় আমি আল্লাহ ভাত খাই না, রোজা রাখি না, নামাজ পড়ি না, হজ করি না, যাকাত করি না, পর্দা পশিদা গুলাকে কোনো কিছু আমি আল্লাহ করি না। আমি আল্লাহ করার প্রয়োজন নাই। মাগার আমি আল্লাহ একটা কাজ করি, সেটা হচ্ছে আমার দোস্ত, আমার হাবিব, আমার জান, আমার প্রাণ, আমার আকা, আমার মাওলার উপর, আমার দোস্তর উপর আমি সদা সর্বদা তাইমান সালাত সালাম ফেরেশতা নিয়ে আদায় করি। এটা এই কারণে বলো, ওই পাঞ্জেগানা সালাতের সাবি হচ্ছে সালাত সালাম, নবীর উপরে সালাত, আর আল্লাহ নিজে সালাত আদায় করে। এই জন্য এটা বড় বুঝছেন? এক নম্বর সালাত এইটা। শুধু তা না, যদি বলি বাবার আমার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড নয়। Anything of prayers or worship is not accepted or acceptable to my Supreme Lord until he recites Durud Sharif upon my Prophet sallallahu alaihi wasallam. কোন ইবাদত আল্লাহর কাছে নয় যতক্ষণ না আপনি আমি আমার নবী আল্লাহর উপর দুরূদ সালাম পাঠ করেন, কবুল হবে না। আল্লাহ তাহলে এই কারণে এক নম্বরে আমার নবীজির উপরে সালাত সালাম পাঠ করা, এই সালাতটা হচ্ছে এক নম্বর সালাত। এটা পরে ওলি হয়ে যায়, খুশ হয়ে যায়, কুতুব হয়ে যায়, নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায় আপনার উপরে। নবীর উপরে পুরুষের পাঠ করা যত পারেন যদি পাঠ করবেন নবী শাফায়াত দেয়। আরেকটা হাদিস করি, অনেক এটা দিয়ে তো শেষ করা যায় সময় না, আমি বিস্তারিত যাচ্ছি না। এক সাহাবা বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দৈনিক ইবাদতে
3 ভাগের 1 ভাগ আপনি দুরূদ শরীফ পড়ি, এটা কি তো নবীজি বলতেছে ঠিক আছে যথেষ্ট, চাইলে এর চেয়ে বেশিও করতে পারবো। সাহাবা বলতে ইয়া রাসূলুল্লাহ তাহলে এখন থেকে আমি আমার ইবাদতের 3 ভাগের 2 ভাগ আপনি দুরূদ শরীফ পড়বো, নাকি যথেষ্ট? সাহাবী বলতেছে নবীজি বলতেছে হে আমার সাহাবী ঠিক আছে ভালো, তুমি যতটুকু করতে পারো, তবে এর চেয়ে বেশি করলে আরো ভালো। ঠিক আছে তাহলে সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ আমার ইবাদতের সবটুকু আপনি নবীজির শাফাআত, নবীজির মুকাম, নবীজির দিদার শরীফ, নবীজির ভালোবাসা আপনি চান, তাহলে এই 1 নম্বর সালাত দুরূদ সালাম দুরূদ করে আসতে সালাত সালাম করুন। সালাত সালাম এটা পার্সি ভাষা দুরূদ সমস্যা হয়ে গেছে, পার্সি ভাষা এটা দরকার কি আমরা সালাত সালাম নবীর উপর, সালাত সালাম নবীজির উপর, মনে থাকবে 1 নম্বর সালাম। আল্লাহ রাসূল আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন আমিন। 1 নম্বর আসল, 2 নম্বর সালাত, দ্বিতীয় প্রকারের সালাত। দ্বিতীয় প্রকারের সালাত হচ্ছে কোরআন থেকে ওয়াস সাল্লি আলাইহি সূরা তাওবা 103 নম্বর আয়াতে এই সালাত হচ্ছে দোয়া অর্থ সালাত। আমরা যে সালাত দোয়া করি এটাকে আরবি ভাষায় অনেক জায়গায় কোরআনে দোয়া বলছে, মানে কোরআনে সালাত বলছে, আমরা দোয়া করি এটা আরবি শব্দ, সালাত আরবি শব্দ। দ্বিতীয় প্রকার অর্থ হচ্ছে সালাতের, দ্বিতীয় প্রকার সালাত হচ্ছে দোয়া হিসাবে কোরআনে পাকে আল্লাহ ব্যবহার করছে সূরা তাওবা 103 নম্বর আয়াতে। কথা বলে কেন? কথা বলে না। দ্বিতীয় প্রকার সালাত এটা ব্যাখ্যা করছি না। 3 নম্বর সালাত হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত অর্থে, কোরআনে পাকে 3 নম্বর সালাত আছে কোরআন তেলাওয়াত অর্থে ওয়ালা তাজহারু বিসালাতিকা সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াতে। আপন সালাত উচ্চ সুরে পড়ো না, এটা 3 নম্বর সালাত, মানে এটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে সালাত। কোরআন তেলাওয়াত এক প্রকারের সালাত, যদিও আফজালু ইবাদতি নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত। তারপরে কোরআনে পাকে আল্লাহ সূরা বনী ইসরাঈলে কইছে সেটা কোরআন তেলাওয়াত হচ্ছে এক প্রকারের সালাত। বুঝবেন, সালাতের অনেক প্রকার বাদ আলোচনা করছি আমরা প্রথম অবস্থায়। 4 নম্বরে রহমত বর্ষণ অর্থে সালাওয়াতুম মির রাব্বিহিম সূরা বাকারা 157 নম্বর আয়াত, সূরা আহজাব 43 নম্বর আয়াত। যাদের উপর তাদের রবের রহমত ফজিলত, যাদের উপর তাদের রবের রহমত ফজিলত, মানে চতুর্থ প্রকার সালাত কোরআনে পাকে রহমত বরকত হিসেবে ব্যবহার হয়েছে। আমরা আরবিতে বাংলাতে রহমত বরকত বলি, আরবিতে বলছে সালাওয়াতুম মির রাব্বি কোরআনে পাকে চতুর্থ প্রকারের সালাত। তারপরে 5ম প্রকারের সালাত হচ্ছে জিকির। 5ম প্রকারের সালাত হচ্ছে জিকির, এও কোরআন। কোথায়? কোরআনে। আমি আয়াত দিয়ে তো বলছি বাবারা। 5ম প্রকার সালাত হচ্ছে জিকির, এটা হচ্ছে আকিমু সালাতা লিযিকরি, আকিমু সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলতেছে তোমরা আমার স্মরণে সালাত আদায় করো, তোমরা আমার স্মরণে সালাত আদায় করো এবং আমার স্মরণে সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো। ওয়া আকিমু সালাতা লিযিকরি, এটা হচ্ছে সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত। তাহলে জিকির এক প্রকার সালাত আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আপনি আমার কিছু করার আছে, মানতে হবে কিনা? মানতে হবে। বর্তমানে মানতে হবে কিনা? মানতে হবে। জিকিরের অবস্থা দেখেন, জিকির আউলিয়া হয়, দুরুদে আউলিয়া হয়। জিকির যার দেহের মধ্যে আল্লাহ রাসূলের জিকির ঢুকেছে, এই দেহটা কবরে মাটির বাপের শক্তি নাই, খেতে পারে। যার দেহের মধ্যে জিকির ঢুকেছে, আল্লাহ কয় তোমরা যদি আমাকে গোপনে স্মরণ করো, আমি তোমাকে গোপনে তোমার জিকির করি। তুমি প্রকাশ্যে আমার জিকির করলে আমি তোমার জিকির প্রকাশ্যে করি। তুমি আমার দিকে একা এগিয়ে আসলে আমি তোমার দিকে দুয়ে এগিয়ে যাই। ঠিক আছে? তাহলে জিকির সম্পর্কে কোরআনে পাকে আরো 52টি আয়াত এসেছে। কয়টি আয়াত? 52টি আয়াত এসেছে জিকির সম্পর্কে। অর্থাৎ কোরআনে পাকে আল্লাহর ঘোষণা অনুযায়ী ওয়াকিমুস সালাতা লিযিকরি, জিকির এক প্রকার সালাত।
জিকির করবেন প্রতি নামাজের আগে পড়ে দ্রুত থাকবে, জিকির থাকবে। এবং নামাজ ছাড়াও, পাঞ্জেগানা সালাত ছাড়াও অন্যান্য সময় পড়তেছেন বইতেছেন, আল্লাহ জিকির 24 ঘন্টা করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 24 ঘন্টা করা যায়। পাকে না পাকে, আমি না পাক আসলে কখনো চলবে, না পাক অবস্থায় দুরূদ পড়েন না, না পাকে জিকির চলবে। প্রস্রাবরত, পায়খানারত, হ্যাঁ, যে কোনো কাজ করতেছেন আপনি জিকির, বিশেষ করে হালাল কাজ, জিকির থাকবে, জিকির করবেন। আল্লাহ রাসূল আমাদেরকে সকলকে জিকির করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে পঞ্চম প্রকার সালাত হচ্ছে জিকির, মনে রাখবেন। পঞ্চম প্রকার সালাত, বাবা আমরা না বোঝার কারণে অন্ধতা সৃষ্টি হয়েছে। জ্ঞান হচ্ছে এক প্রকার আলো, জ্ঞান হচ্ছে এক প্রকার, আপনি বুঝলে আর এই অন্ধতা থাকবে না, ঠিক আছে? পঞ্চম প্রকারের সালাত হচ্ছে জিকির। কোরআনের সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এরপরে 6 নম্বর সালাত অথবা ষষ্ঠ প্রকারের সালাত, সেটা হচ্ছে দাইমি সালাত। সেটা হচ্ছে দাইমি সালাত। দাইমি সালাত বুঝেন? সদা সর্বদা, সদা সর্বদা। এটা কোন জায়গায় আছে? কোরআনে পাশে সূরা মায়েরাজ, সূরা মায়েরাজ 23 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা দাইমান সালাত আদায় করে, মানে সদা সর্বদা। এটা সদা সর্বদা সালাতটা কি, এটা একটু ব্যাখ্যা করা দরকার। সদা সর্বদা, আর হাদিস শরীফে এসেছে as-salatu দাইমান আফদালু মিনাল কাইমান। দাইমান সালাত কোরআনে পাকে সূরা মায়েরাজ 23 নম্বরে আছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। এই সালাতটা কি? দাইমান সালাত। এই অদম ফকির বান্দে রাসূল গবেষণা করে দেখেছি 3 প্রকারের দাইমান, 3 প্রকারের দাইমান সালাত আছে। প্রথম প্রকার দাইমান সালাত হচ্ছে যার কাজের মধ্যে আল্লাহ রাসূলের জিকির জারি হয়ে যায়, যার কাজের মধ্যে, তারা তো ওলি, যার কাজের মধ্যে আল্লাহ রাসূলের জিকির জারি হয়ে যায়। এটা আপনি ইচ্ছা করে পারবেন না, আল্লাহ রাসূল পছন্দ যাকে করে, তার ভিতরে জিকির আল্লাহ দান করে, তার ভিতরে আল্লাহ জিকির দান করে। এটা হচ্ছে 1 নম্বর দাইমান সালাত। 2 নম্বর দাইমান সালাত হচ্ছে শ্বাসে প্রশ্বাসে, আমরা নাকি দেওয়া শ্বাস প্রশ্বাস চালাই না, এই প্রতি শ্বাসে প্রশ্বাসে, যেমন আমি আপনাদেরকে করে দেখাই, কেউ জানবে না, কেউ দেখবে না, কেরামিন কাতিমও বুঝবে না, একমাত্র আল্লাহ রাসূল। যেমন কথা বলতেছেন, শ্বাস প্রশ্বাস তো বন্ধ নাই, ঘুমাইতেছেন শ্বাস প্রশ্বাস বন্ধ আছে, খাইতেছেন বন্ধ আছে, চলতেছেন বন্ধ আছে, এই শ্বাসে প্রশ্বাসে, শ্বাসে প্রশ্বাসে উঠে ধরতে পারেন হক্কানি ওলি আল্লাহর আন্দারে আইসা, হক্কানি 3 মাসের ধইরা, ঠিক আছে? এই দিকটা যদি 6 মাস পরে, ঠিক আছে, আপনার ভিতরে যদি সেট হয়ে যায়, আপনার কবরে আর কোনো ভয় নাই। আমি দেখেছি এক লোক এই জিকির করে ওলি আল্লাহ, এই জিকির যখন আপনার থাকবে না শ্বাসে প্রশ্বাসে প্রতি সময়, আজরাইল এসে জান নিতেও আপনাকে ভয় করে, তার তো জিকির চালু আছে নাকে প্রশ্বাসে, এটাই বন্ধ করলাম কিভাবে? এটাই বন্ধ করবো কি? তাহলে দ্বিতীয় প্রকার দায়ী সালাত হচ্ছে জিকির, নাকের জিকির প্রতি শ্বাসে প্রশ্বাসে। 21,600 বার অনেকে হিসাব করে দেখেছে, তার কমও হইতে পারে, বেশিও হইতে পারে। শ্বাসে প্রশ্বাসে জিকির তালিমটা নিবেন হক্কানি 3 মাস কেন, এটা দ্বিতীয় প্রকার দায়ী সালাত। তৃতীয় প্রকার দায়ী সালাত হচ্ছে আপনি কালবো জিকির আসছে না, নাকে তো ধরতে পারতেছেন না, করতে পারতেছেন না, তসবিহ নেন, অথবা মনে ঠোঁট লড়বে না, জিহ্বা লাগবে, জিহ্বা দিয়া তসবিহ দরকার না, জিহ্বা দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ, অথবা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা চালু রাখেন মুখটা দিয়া, সবসময় মুখটা দিয়া, এটা সবসময় যারা করতে পারে। আমি ধরে তো সবসময় হবে না, এটা ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দিতে পারলে সবসময় আত্মস্থ হয়ে যায়, অর্থ হয়ে যায়, যদি ট্রেনিং নিতে পারে। ট্রেনিং লাগে, ট্রেনিং ছাড়া তো কিছু হয় না। এখন বিদেশ গেলে ট্রেনিং লাগে, বিদেশ গেলে ট্রেনিং দেয়, প্রত্যেকটা ট্রেনিং লাগে। তো এই 3 প্রকার দায়ী সালাত,
তো কোরআনে পাকে আল্লাহ সূরা মায়েদাতে দায়ী ধরে বলছে আল্লাহ যেন মানুষ সালাতুন দাইমো, যারা দায়ী সালাত আদায় করে। এটা হচ্ছে ষষ্ঠ প্রকারের সালাত আমি বললাম। এরপরে আসেন সপ্তম প্রকারের সালাত। সপ্তম প্রকারের সালাত কোরআন, যারা তাদের নিজেদের সালাত অন্তরীয় দৃশ্যে সংরক্ষণ করেছে, এটা জাহিরি সালাত লাগবে, জাহিরি পাঞ্জাগানা সালাত। এবং কি বলছে দেখেন, আপনাদের বুঝাই একটু। 3 জায়গায় কোরআনে যে 3টা আয়াত আছে, আয়াত হচ্ছে আল্লাযিনা আলা সালাতিহিম ইউহাফিজুন, আল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে সংরক্ষণ করেছে। আয়াতের অর্থ আরো আছে, আমি 3 জায়গা পেয়েছি, সূরা মায়েরাজ, না সূরা আনাম 92 আয়াত, সূরা মুমিনুন 9 নম্বর আয়াত। আল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। হাফিজুন শব্দের ব্যাখ্যা, হাফিজুন কি? আমরা বলি না হাফেজ, হাফেজ সাহেব, তার কেন হাফেজ শব্দের বাংলা অর্থ হচ্ছে সংরক্ষণ। ঠিক আছে, সংরক্ষণ। তো সংরক্ষণটা কেমনে করবেন? শুধু ব্রেন দিয়ে করবেন নাকি শুধু অন্তর দিয়ে করবেন? শুধু ব্রেন দিয়ে করলে হবে না, অন্তর দিয়ে। আমরা বলি না বাবারে মন দিয়ে পড়, মন দিয়ে পড়লে মুখস্থ হইব, বলিনি? মন দিয়ে পড়লে পড়া মুখস্থ হবে। তাহলে পাঞ্জাগানা সালাত বলছে নবীজি আল্লাহ কোরআনে যে তোমরা দিল এবং মগজ, মানে দিল এবং দেহ দিয়া নবীজির দেখানো পাঞ্জাগানা সালাত পড়ো। দিল এবং শুধু দেহ দিয়ে পড়লাম হবে না। এই আয়াতের ব্যাখ্যা যদি আমি করি আপনাদেরকে, জগতের শ্রেষ্ঠ গৌসুল আজম রাসূলুল্লাহ আব্দুল কাদের জিলানী শায়খুল্লাহ কিতাব সিররুল আসরার, বিশ্ববিখ্যাত কিতাব, কিয়ামত পর্যন্ত সমস্ত আশিকের নয়নের মণি সিররুল আসরার, গৌসুল পাকের বক্তব্য বলছে হুজুর আপনি তো জাহিরে থাকবেন না, আপনার এমন একটা কিতাব লেখেন যে কিতাবটা আপনি না থাকলেও আমরা সত্য পথ পাবো। সেটার নাম হচ্ছে সিররুল আসরার। সিররুল আসরার ওই কিতাবের মধ্যে গৌসুল পাক এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। তিনি বলছেন, হে আমার বৎস করে, আমার সন্তান করে, আমার মুরিদগণ, তোমরা ওইভাবে সালাত আদায় করো। শুধু দেহ দিয়ে সালাত আদায় করলে হবে না, মনটা যদি গিয়ে বসে থাকে অন্য জায়গায়, মানুষের লাই খেলা খেলিতে, মনটা যদি গিয়ে জগদারি দিয়ে বসে থাকে, মনটা যদি গিয়ে ব্যবসাতে বসে থাকে, সালাত হবে না। দিল এবং দেহ দুটোর সমন্বয় সাধন করে যে ব্যক্তি সালাত আদায় করছে, তারটা কামিয়াব সালাত, তারটা মুকবুলিয়াত সালাত, তারটা কবুলিয়াত সালাত। গৌসুল পাকের ব্যাখ্যা। তাহলে আমরা এই পাঞ্জাগানা সালাত আমাদের মন এবং দেহ দুটো দিয়ে আদায় করব। মন দিয়ে আদায় করতে হলে হকানি নির্মা শায়েখ দরকার, যারা এটা এভাবে করে। আল্লাহ রাসূল আমাদের সকলকে সেভাবে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে গেল কত প্রকার সালাত? সপ্তম প্রকারের সালাত গেল, তাই না? সপ্তম প্রকারের সালাত গেল। এখন অষ্টম প্রকারের সালাত। অষ্টম প্রকারের সালাত, জানাজার নামাজকে কোরআনে সালাত বলা হয়েছে। জানাজার নামাজকে কোরআনে সালাত বলা হয়েছে সূরা তাওবা 84 নম্বর আয়াতে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদান লা তাকুম আলা ফিহি আবাদা। আল্লাহ কি কইছে? হে আমার দোস্ত, যারা মুনাফিক তাদের জানাজা সালাত আদায় করেন না, আপনি তাদের কবর কাছে যাইয়েন না। এই আয়াত মানা বড় কঠিন। জানাজার নামাজকে কোরআনের সালাত বলা হয়েছে। জানাজা নামাজও কোরআনের ভাষায় একটা সালাত। সূরা তাওবা 84 নম্বর আয়াত মনে থাকবে। 10 নম্বর মানে দশম প্রকারের সালাত। এটার অর্থ হচ্ছে দগ্ধীভূত হওয়া। এটার ব্যাখ্যা হচ্ছে মুমিন বান্দারা আল্লাহ রাসূলের প্রেমে দগ্ধীভূত হয়। যারা মুমিন বান্দা তারা আল্লাহ রাসূলের প্রেমে পুড়ে যায়, আর যারা কাফের মুনাফিকরা তারা নফসে আম্মারা শয়তানের প্রেমে দগ্ধীভূত হয়। রাস্তা তো দুইটা, শয়তানের আর আমার নবীজি। শয়তান দুযুগে, আমার নবীজি বেহেশতের মালিক, তিনি বেহেশতে বলবেন। এ ব্যাপারে কোরআনে সূরা 14 নম্বর সূরা 29 নম্বর আয়াত, 34 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আর আয়াত সরাসরি বললে ওয়া সায়াসলাউনা সাইরা, ওয়া সায়াসলাউনা
সাঈরা। তারপরে আরো আছে আমিলাতুন নাসিরাতুন তাসলা নূরান হামিয়া। ওই আয়াতের অর্থ তদ্বিভূত হওয়া। 11 নম্বর সালাত, 11 প্রকারের সালাত কোরআন থেকে দিব। 11 প্রকারের সালাত কোরআন থেকে দিব, হাদিস শরীফ থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাওফু হাওলাল বাইতি মিসলু সালাত। বাইতুল্লাহ কাবা শরীফের চারদিকে তাওয়াফ করা সালাত আদায়ের মতোই। বাইতুল্লাহ চারদিকে তাওয়াফ করা এটা সালাত আদায়ের। কোন জায়গা আছে? তিরমিজি শরীফ 3য় খণ্ড পৃষ্ঠা 259, হাদিস নম্বর 963। এটা হাদিস শরীফ অনুযায়ী, এখনই উদার ট্রেডিশন হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবা শরীফে যান না, এটাকে তাওয়াফ করো এক প্রকারের সালাত। নবীজির হাদিস অনুযায়ী তিরমিজি শরীফ 86টার একটা, তিরমিজি শরীফ হচ্ছে 86টার একটা। 12 প্রকারের সালাত, 12তম সালাত বা 12 প্রকারের সালাত। জুমার সালাতও আল্লাহ পাক কোরআনে এক প্রকার সালাত বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসা ইলা যিকরিল্লাহ। জুমার সালাতকে কোরআনে পাকে সূরা জুমা নামে একটা সূরা আছে, সেটাকে আমি 12তম সালাত বলতে চাচ্ছি। সেটা আপনারা যারা জানেন পড়েন, সবাই অবশ্যই নবীজির আইন অনুযায়ী পড়তে হবে। নবীজি যেভাবে দেখাইছে সেভাবে পড়তে হবে। আমি যেভাবে বলি বাবারা, আমার স্লোগানটা যে সালাত অনেক রঙের ঢঙ্গ হয়ে গেছে। আমরা নবীর সালাত আদায় করতে হবে, মানতে হবে, ধরতে হবে, করতে হবে। নবীর সালাতে বিরোধিতা করলে কাফের। আর যেটা শয়তানের সালাত, প্রশ্ন হুজুর শয়তানের সালাত কি আছে? হ্যাঁ, সবার আছে। শয়তান আল্লাহ কি করেছে? রুকু দিয়েছে, সেজদা দিয়েছে, কত লক্ষ বছর ইবাদত করেছে সেটা। হ্যাঁ, কোন কোন জায়গায় 9 লক্ষ, কোন জায়গায় 19 লক্ষ, কোন জায়গায় 12 কোটি বছর, মানে অসংখ্য বছর। আমরা সংখ্যা না বললাম, ঠিক আছে? অসংখ্য বছর শয়তান ইবাদত করছে আল্লাহ, ঠিক আছে? রুকু সেজদা তাসবিহ তাহলিল করেছে। ইমাম গাজ্জালি কথা পাবেন, কাশাফাতুল কুলুবের কথা বলে, এই কাতাবের নাম। এত লক্ষ বছর ইবাদত কইরা আল্লাহ পাইছে? নবী পাইছে? শয়তান হলো কেন? তাহলে ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে আমার নবীজির ইবাদত, একটা শয়তানের ইবাদত। পাইছেন? বলেন পাইছেন? নবীজির ইবাদত, শয়তানের ইবাদত। নবীজির ইবাদত মানে নবীর সন্তুষ্টি, আল্লাহ রাসূলের সন্তুষ্টি, আল্লাহ রাসূল পাওয়া এবং দেখেছে সেভাবে করতে হবে। আর একটা হচ্ছে যে আল্লাহ রাসূলের পাওয়ার ধার ধারে নাই, হ্যাঁ, ওই শয়তানের সন্তুষ্টি, শয়তান যে উদ্দেশ্য করেছে সে উদ্দেশ্য। হ্যাঁ, আল্লাহ রাসূল শয়তানের সালাত থেকে আমাদের দূরে রাখো, নবীর সালাত ধরা, নবীর সালাত মানা, পড়ার তৌফিক দান করো সকলে বলে আমিন। আমিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আজকে ইমান দরবার জিন্দাবাদ, জিন্দাবাদ। পাদিকারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। 13তম সালাত বা 13 প্রকারের সালাত। 13 প্রকারের সালাতের মধ্যে তাহাজ্জুদ সালাত, যা শুধু হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ করা হয়েছিল সূরা মুজাম্মিলে। এটা আমাদের উপরও সুন্নত করতে পারে। হ্যাঁ, এটা আমাদের উপরও সুন্নত, মানে নবীজি করেছে, আমরা অবশ্যই, তবে আমরা সবসময় পড়তে হবে তা না। যে যারা আশেকান মুহিব্বান বান্দা, আল্লাহ রাসূলের পেয়ারা বান্দা, তারা এটা আদায় করবে। হ্যাঁ, 13 প্রকারের সালাত, তাহাজ্জুদ সালাত। এখন আসেন 14 প্রকার বা 14তম সালাত। 14তম সালাতের মধ্যে অনেকগুলো সালাত আছে। হ্যাঁ, সালাতুল ইশরাক, এটা এক প্রকার সালাত। এদিকে এগুলো দুটো নফল, জীবনে একবার হইল পড়ার আদেশ করেছেন নবীজি। সালাতুল ইশরাক, সালাতুল দুহা বা চাষ, সালাতুল আওয়াবিন, সালাতুল তাসবিহ, সালাতুল ইস্তেখারা, সালাতুল হাজাত, সালাতুল তায়াসসুল ইত্যাদি প্রকারের সালাত। তাহলে এখানে 5-7 প্রকারের সালাত পেয়ে গেল। এগুলো নবীজি পড়ছে, আদায় করতে, কিন্তু সবসময় বিশেষ কারণে তিনি আদায় করতেন উম্মতের উপরে। এগুলা বলছে, উম্মত তোমরা জীবনে একবার হইলেও পড়ো, তবে এটা ফরজ না, ওয়াজিব না, নফল হিসাবে নিতে পারে। 15 প্রকারের সালাত আসেন।
বা পুণ্ড বা অন্তত অনেক প্রকার আছে, 14 পরে তো অনেকগুলো বললাম, এগুলো এক এক প্রকার সালাত। পুণ্ড প্রকার অথবা এর পরবর্তী সালাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রত্যেক জোড়ার পরিবর্তে প্রত্যেক দিন যাতে সূর্য উদিত হয় তাতে একটি করে দান করা উচিত। দুই ব্যক্তির মধ্যে সুবিচার করাও একটি দান, কোন ব্যক্তিকে তার বহনে উঠাতে সাহায্য করাও একটি দান, তাকে উঠিয়ে দেওয়া অথবা কোনো জিনিস উঠিয়ে দেওয়া একটি দান, কারো সাথে উত্তম কথা বলা একটা দান, সালাতের মধ্যে রুকু সিজদা এগুলো দান। দানটা নবীজি বলছে এই হাদিস শরীফে আছে, এই হাদিসে বিকুল্লি খাতওয়াতিন ইয়ামশিহা ইলা সালাতি সাদাকা, মানে সালাতের জন্য প্রত্যেকটা পদক্ষেপও একটা দান। বুখারী মুসলিম সালাতের মধ্যে সালাতের জন্য প্রত্যেকটা পদক্ষেপই একটা দান। এরপরে আসছেন উক্ত হাদিস শরীফ সালাতের প্রতিটা পদক্ষেপে একটি দান বলেছেন হুজুর পাক নবীজি। তাহলে এভাবে বলা যায় যে ইমানদারের প্রতিটা দানই এক একটা সালাত, ইমানদারের প্রতিটা দানই এক একটা সালাত, অথবা ইমানদারের প্রতিটা ভালো কর্মই একটা একটা সালাত। কোরআনে পাকে প্রতিটা মানুষকে ভালো কর্মের দিকে ধাবিত করার জন্য 63টি আয়াত আছে। কয়টা আয়াত? আল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, ওয়াল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, আল্লাযিনা আমানু আমিলুস সালিহাত। মানে তোমরা ঈমান আনো, ভালো কাজ করো। ভালো বলতে সমস্ত প্রকারের ভালো, শুধু এক প্রকারের ভালো না, শুধু এক প্রকারের ভালো, সমস্ত প্রকার। আমিলুস সালিহাত বলতে তোমরা মিথ্যা ছাড়ো, তোমরা ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, তোমরা অপরের ক্ষতি ছাড়ো, তোমরা যত খারাপ কাজ আছে ত্যাগ করো, ইমানের সত্য সদা সদা ভালো কাজ করো। এটা 63 আয়াতে, কয় আয়াতে? একটা দুই আয়াতে আছে, 63 আয়াতে আছে। এখন আমি আপনাদেরকে সর্বশেষ প্রকার, বাবার আমার, সর্বশেষ প্রকারের সালাতের আরেকটা হাদিস দিব। আমার নবী পাক সালাত বলতে কি বুঝাচ্ছেন, আমার নবীজি সালাত বলতে কি বুঝাইছেন, এক সর্বশেষ হাদিস দিব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মিসামিন মিনাল ইনসানি সালাতু কুল্লু ইয়ামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসের অর্থ হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের সদাচরণ সালাতের অন্তর্ভুক্ত। মানে মানুষের জীবনে, নবীজি পাক জীবনে বলছে, মানুষের জীবনের সমস্ত ভালো কাজ সালাতের অন্তর্ভুক্ত। তো আমরা এই একটা পাইছি না বিজয়ী, তো আমরা এক প্রকার সালাত দিলে বইয়ের বাকিগুলা বাদ দিয়ে নাই। তো নবীটা মানা হইল, নবী মানা হইল। নবী বলতেছে কুল্লু আলা কুল্লু মিসামিন মিনাল ইনসানি সালাতু কুল্লু ইয়ামিন, মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটা ভালো কাজে সালাতের অন্তর্ভুক্ত। এই আয়াত যদি মানেন, এই হাদিস যদি মানেন, আপনার মধ্যে কোনো খারাপ থাকবে? হাদিসটা বুঝছেন? মানুষের জীবনের প্রতিটা ভালো কর্মই, ইমানদার মানুষের প্রতিটা ভালো কর্মে সালাতে অন্তর্ভুক্ত। এরপরে ব্যাখ্যা দিচ্ছে হাদিসে, দেখেন এরপরে এক সাহাবা বলছে, ফাকালা রাজুলুন মিনাল কওম, মানে এক সম্প্রদায়ের লোক বলতেছে, হাদা মিনাল আসাদি মা উতিয়ানা বিহি, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমাদের জন্য পালন করা কঠিন। এখন নবীজি বলতেছে, ক্বালা আমরুকা বিল মারুফি ওয়া নাহয়ুকা আনিল মুনকার সালাত, তোমরা মানুষকে নিজেরা ভালো কাজ করো, মানুষকে ভালো কাজের আদেশ দাও, এটা সালাত। নিজেরা খারাপ থেকে বিরত রাখো, নিজেরা খারাপ কাজ থেকে বিরত থাকো, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করো, এটাও সালাত। হাদিসের পরবর্তী এরপরে বলতেছে, ওয়া হিলমুকা আলা দুইফি সালাত, কোন দুর্বল লোককে সাহায্য করা সালাত। আমার নবী বলে কি, আমরা করে কি? এখন দুর্বল লোককে মারা যুগাইছে পড়ছে, দুর্বলটা ধরো। হ্যাঁ, আপনার নবীজি কয় দুর্বলকে সাহায্য করা সালাত, এই সালাত আমরা বাদ দিচ্ছি। এই জন্য তো আমাদের পতন, এই জন্য তো এই অবস্থা। আমার নবীজি বলছে, দেখো, নোট করো, আর 13 তারিখ ইমাম খুজাইমা, এই কাজে আমার কাছে আছে আরবিটা, আমি মিশর থেকে এনেছি। ইমাম খুজাইমা তার সহি বলতে হাদিস কেন বর্ণনা করেছেন। তারপরে 1 নম্বর 2 নম্বর গ্রন্থ হচ্ছে তারগিবুত তারহিব, 1 নম্বর পৃষ্ঠা
239 পৃষ্ঠা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এটা খুঁজে দেখো, আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? নবীজি বলতেছে জীবনের প্রতিটা ভালো কাজে সালাত অন্তর্ভুক্ত। আমার নবীজি বলতেছে দুর্বলকে সাহায্য করা সালাত অন্তর্ভুক্ত। শুধু এখানে শেষ করে বাজার আমার নবীজি বলতেছে ওয়া ইমহাউকা কাযারা আনলি তরিকি সালাত। আমার নবীজি বলতেছে শুধু এখানে নয়, নবীজি বলতেছে রাস্তা থেকে ময়লা অপসারণ করা ও সালাত। ওয়া ইমহাউকাল কাযারা আনলি তরিকি সালাত। রাস্তা থেকে ময়লা, রাস্তা দিয়ে হাঁটতেছেন, এটা ইট করে রয়েছে, হ্যাঁ ইট করে রয়েছে, অন্য কোন লোক হুচট খেতে পারে, হুচট খাইলে তার ব্যথা লাগবে, লোক উঠে যাবে। হ্যাঁ, যদি আপনি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে নবীজির এই হাদিসের কথা মনে করে এই ইটটাস করাই দিলেন বা ময়লাটাস করাই দিলেন, বা একটা বাচ্চা রাস্তার মধ্যে পায়খানা করছে, আপনি দেখলেন যে কোনো লোক ময়লা ফেলে যাবে, হ্যাঁ এখন আপনি কোদাল এনে বা কিছু এনে এটা পরিষ্কার করে দিলেন, এটা দিস কল ইসলাম। নবীজি বলতেছে এটা সালাত, এটা সালাত, এটা নামাজ। রাস্তা থেকে ময়লা দূর করে দেওয়া, এটা নবীজি হাদিসের অনুযায়ী সালাত। সালাত শিখো, জানো, বুঝো, সালাত ধরো, পরে আগে শিখো, জানো, মানো। আগে বুঝতে হবে, আগে বুঝতে হবে কোনটা কি। না বুঝে ক্যান্ডিং করলে হবে না, দূর থেকে সমালোচনা করলে হবে না। আপনি বুঝেন, শিখেন, জানেন, তারপরে সমালোচনা করেন। সমালোচনা করে সোজা, বোঝা কঠিন। মুখ দিয়ে আসলে বলে দিলাম, সমালোচনা হয়ে যায়, তাই না? হ্যাঁ বাবার আমার, তাহলে আমি আর পাচ্ছি না। বাচ্চিরা বলতে শুধু এই প্রকারের সালাদ, 15 থেকে 20 প্রকারের সালাদ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 15 থেকে 20 প্রকারের সালাদ, আমার মন করার কথা না, কোন হাদিসের কথা? আমরা সকলে মানা দরকার আছে কিনা? হাত তুলে তো কারে কারে মানা দরকার আছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আল্লাহ রাসূল আমাদের সকলকে সর্ব প্রকারের সালাত মানা বোঝার, পালন করার তৌফিক দান করুন। সকলে আমিন। সালাত বোঝেন, সালাত বোঝেন, তারপরে মানেন। আমরা কোন সালাতের বিরুদ্ধে না। যারা বলে আমরা সালাতের বিরুদ্ধে করি, তারা শয়তান মূর্খ, তারা আবু জাহেল। সালাতের বিরুদ্ধে করবে কেন? সালাতের যে বিরুদ্ধে করে সেটা কাফের। আমি শুধু শয়তানের সালাতের বিরুদ্ধে করি। কোন সালাতের বিরুদ্ধে করে আপনাদের আরো বলবো। আমার নবীজি বলছে ওই সালাত করো না। নবীজি যে সালাতের বিরুদ্ধে করছে আমি সেই সালাতের বিরুদ্ধে করি। হ্যাঁ, আমার নবীজি যেটার বিরুদ্ধে করছে সেটা বিরুদ্ধে করি। আপনারা বুঝেন না, শোনেন না, শোনেন, মানেন। আল্লাহ রাসূল আমাদেরকে নবীজি সালাত বোঝা মানার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এখন আসেন আমার প্রথম বিষয়বস্তু, সালাতের প্রকার আলোচনা শেষ হলো।